চট্টগ্রামের সবচেয়ে ফেমাস জায়গা হচ্ছে এটা পতেঙ্গা বার্মিজ মার্কেট, যেখানে প্রায় সব রকমের শুটকি এখানে পাওয়া যায়। এটা হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা সি বিচের অপোজিট পাশে। আমরা যেদিন চট্টগ্রাম থেকে বাসায় ব্যাক করব ওই দিন গিয়েছিলাম, কারণ শুটকি আমরা খুব একটা খাই না, আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য আনতে গেছিলাম। আমার হাজবেন্ড শুটকি একেবারেই খায় না, তো এই জন্য আমরা একদম যেদিন চলে আসবো ওই দিন গেছিলাম। তো এখানে যায় আমরা সবার জন্য কিছু আচার টাচার নিয়েছিলাম, কারণ দেখা যায় যে কক্সবাজার বলেন বা চট্টগ্রাম বলেন, সমুদ্র সৈকতে গেলেই মানে কেন জানি না সবাই খালি আচার নিয়ে আসে। এদিকের আচার নাকি খুব ভালো, তো আমরাও অনেক ভ্যারাইটির আচার নিছিলাম। এখানে আরো অনেক রকমের আচার ছিল, মানে কোনটা রেখে কোনটা নিবো বুঝতেছিলাম না। এই লোকটা আমাদেরকে হচ্ছে আচার ছিঁড়ে ছিঁড়ে একটা একটা করে দিচ্ছিল যে আপনারা খেয়ে টেস্ট করে তারপর নিতে পারবেন, আপনারা দরকার পড়লে খেয়ে টেস্ট করে তারপর নেন। তো এখান থেকে আমরা খেয়ে মানে খাওয়ার পরে দেখার পরে যেটা যেটা ভালো লাগছে ওইটা নিছি, যেটা ভালো লাগে না ওইটা নিয়ে নিই। আমার হাজবেন্ড যেটা খাচ্ছিল এটা হচ্ছে একটা মরিচের আচার, নাগা মরিচের আচার। এটা এত ঝাল ছিল, আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কারণ আমি ঝাল খাইতে পারি না। তো উনি এটা নিছে, তো আমরা অনেকগুলা নিছি। তারপরে হচ্ছে এক্সেসরি জুয়েলারিও নিছিলাম। মানে আমাদের ব্যাগ টোটালি অনেক ভারী হয়ে গেছিল, যার কারণে হচ্ছে আমরা বেশি জিনিসপত্র নিতে পারি। তো এগুলা কেনাকাটার পরে হচ্ছে আমরা গেছি শুটকি কিনতে। শুটকিটা আমরা সবার পরে কিনছি, যাতে হচ্ছে শুটকিটা থেকে যে স্মেলটা আসে এটা কেন জানি আমারও খুব একটা ভালো লাগে না, আর আমার হাজবেন্ড একবারে সহ্যই করতে পারে না। যাই হোক, এরপরে হচ্ছে যখন শুটকি কিনতে যখন গেছি আমরা অনেক ঘুরছি। বাসা থেকে কি যেন চ্যাপা শুটকি আর একটা লইট্টা শুটকি নিতে বলছিল। এই দুই ধরনের শুটকি বাসা থেকে নিতে বলছিল, কারণ লইট্টা শুটকি দিয়ে তরকারি খাইতে নাকি অনেক মজা। পুঁই শাক বলেন বা বিভিন্ন ডাটা টাটা দিয়ে যে রান্না করে এগুলা খেতে নাকি অনেক টেস্ট, আর হচ্ছে চ্যাপা শুটকির ভর্তা নাকি অনেক মজা। তো যাই হোক, আমরা এখানে শুটকি নিয়েছিলাম প্রায় 3 কেজির মতো। লইট্টা শুটকি নিয়েছিলাম 3 কেজি, আর হচ্ছে চ্যাপা শুটকি নিয়েছিলাম এক 1 কেজি বা 2 কেজি সামথিং এরকম, আমার মনে নাই পুরোপুরি। আমরা পুরোটা মার্কেটটাকে একবার করে ঘুরছি যে কোন দোকানে কেমন প্রাইস, যদিও শুটকি কখনো কিনি নাই আমরা, তো এই তুলনায় হচ্ছে আমরা প্রাইস জানতাম না, জন্য আমরা প্রায় সবগুলো দোকানে ঘুরছি। ঘুরার পরে একটা দোকান থেকে আমাদের কি পছন্দ হয়েছে, দেন আমরা হচ্ছে ওগুলা নিছি। কিন্তু বাসায় আসার পর সবাই বলতেছে যে না, আমরা নাকি জিতছি, দাম নাকি কম পড়ছে, এদিকে নাকি অনেক বেশি। তো পরে হচ্ছে আমরা এট লাস্ট সবকিছু নিয়ে বাসার দিকে রওনা দিলাম, কারণ একটু পরেই হচ্ছে আমাদের বাস, আমরা চট্টগ্রাম থেকে চলে যাবো। এটা অনেক আগের ভিডিও, আমি এখন ভাবতেছি যে আমি যখন চট্টগ্রামে গেছি তখন আমি ভাবছিলাম বৃষ্টির সময় যদি যেতে পারতাম তাহলে অনেক ভালো হইতো, কারণ আমি যখন গেছি তখন ওয়েদার গরম ছিল, মানে একদম রোদ ছিল, অনেক রোদ ছিল, আমি বেশি বের হইতে পারি নাই, কিছুই করতে পারি নাই। এখনকার যে সময় আমরা নিউজে যেটা দেখতেছি যে চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। প্রে ফর চট্টগ্রাম। আমি দোয়া করি যে চট্টগ্রামের প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ সেফ রাখে তাদের। তাছাড়া দূর থেকে আমাদের আর বলার মতো বা করার মতো কোনো কিছু নাই। বৃষ্টি আসলে বন্যা বৃষ্টি আল্লাহ তাআলা এমন এক জিনিস, যেটা হচ্ছে বৃষ্টিটা না হইলেও আমাদের হয় না। আর বৃষ্টি যখন অনেক বেশি হয় তখন নদী অঞ্চলে যে মানুষগুলো আছে, সমুদ্র অঞ্চলের মানুষদের অনেক আসলে ক্ষতি হয়ে যায়। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এই দোয়াই করি। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।